আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনের আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কুলো করে পথ অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকি মানুষ। মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবেছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে খুলো করে ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি। আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হে বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কোনো কিছু আছে? সেই ব্যক্তি বলল, হে, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে আবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপের থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে তোমার হাত বহুগুণ বড়। যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 70। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের অতীতের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে ঈমানের সাথে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন।